আমরা আজকে দেখবো যে কিভাবে হচ্ছে এইখানে হচ্ছে এই জানালাটাকে ভ্যানিশ করা যায় আর এরকম একটা জানালা এখানে নিয়ে আসা যায়। কারণ ৩ টা জানালা একই রকম হলে দেখতে সুন্দর লাগবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখবো যে এই জানালাটা কিভাবে এখানে নিয়ে আসা যায়। তার মানে এটাকে আগে ভ্যানিশ করতে হবে। তো এটাকে ভ্যানিশ করার জন্য আপনাকে আগে অবজেক্ট মার্ক টুল যেটা আছে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল, এটা দিয়ে হচ্ছে আপনি এটাকে অবজেক্টটাকে মার্ক করে নেন। করার পর আপনার এই জায়গাটুকু ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে আসতে হবে, তাই না? সো আপনি এখন কি করবেন, যেহেতু অবজেক্টটা সিলেকশন হয়ে গেছে, হ্যাঁ, মার্ক হয়ে গেছে, সো এখন এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর আপনি ফিলে যাবেন। ফিলে যাওয়ার পর হচ্ছে আপনি কন্টেন্ট অ্যাওয়ার, কন্টেন্ট অ্যাওয়ার মানেই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটা হচ্ছে আপনার জানলাটাকে ভ্যানিশ করে দিবে। ওকে করেন। এখন ভ্যানিশ হয়ে গেছে, সুন্দর না? আচ্ছা, এখন আপনি কন্ট্রোল ডি দেন, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এরকম জানালাটাকে এখানে নিয়ে আসবেন। সো এই জানালাটাকে কপি করতে হবে। কিরকম করে কপি করবেন? আপনি একটু জাস্ট এটাকে জুম করে নেন, অল্টার চেপে একটু জুম করে নেন, দেখেন। আচ্ছা, এখন আমি হচ্ছে কি করব, অবজেক্ট সিলেকশন টুলে যাব, দেখেন। অবজেক্ট সিলেকশন টুলে যাব। এখন আমি জাস্ট এটাকে কি করব, একটু দেখেন, এটা অটোমেটিক্যালি সে ধরে নিচ্ছে, কিন্তু একটু ধরে নাই। এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য আপনি হচ্ছে ল্যাসো টুল আপনি এখানে ইউজ করবেন। ধরে ঠিক এই জায়গাটাতে একটা ক্লিক করেন। আপনি এই জায়গাটাতে ক্লিক করে দেখেন, আপনি এই যে এই জায়গাটুকুকে নেন। আবার হচ্ছে এইখান থেকে ক্লিক করে এই জায়গাটাটুকু আপনি নেন। ঠিক আছে? তাহলে সিলেকশন হয়ে গেছে। এখন অল্টার চেপে এখন আপনি এখানে যান। এখন অল্টার চেপে আপনি এখান থেকে একটা কপি নিয়ে আসবেন, বের করে দেখেন। আপনি মাউস দিয়ে এনে দেখেন নিয়ে আসলেন। ঠিক একই রকম একটা জানালা এখানে হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করেন। দেখেন সেম জিনিস হইছে না? জাস্ট একটু রিঅ্যারেঞ্জ এর ঝামেলা। এখন আপনি অল্টার চেপে হচ্ছে এটাকে একটু করে নেন। আপনি দেখেন এটা কিন্তু মুভ করাতে পারতেছেন না। কি কি বলছে, এটা নরমাল লেয়ার করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা জানালাকে এভাবে কপি করে এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো এটা ছিল আমাদের একটা কাজ। এখন আপনি চিন্তা করলেন যে সবগুলো আপেল আছে, একটা আপেলকে যদি আমি পাকাই ভালো লাগতো, যেহেতু সবগুলো সবুজ হয়ে গেছে, একটা পাকাই। পাকানোর জন্য আপনাকে কি করতে হবে, সেটার জন্য হচ্ছে আপনাকে এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে আপনি সিলেক্ট করার পর দেখেন এটা কিন্তু আপনি জুম করে নেন, জুম করে নেন, আপনি ব্যাক স্পেস চাপেন, দেখেন একটু জাস্ট আমি আর একটু ইয়ে করি। ঠিক এই অ্যাপলটাই মনে করেন আমি পাকাই ফেলবো। আমি ম্যাগনেটিক ল্যাসো টুল আরেকবার নিলাম। দেখেন এই যে বর্ডারে ক্লিক করলাম, করার পর আমি এদিকে গেলাম, এদিকে অটোমেটিক্যালি কিন্তু ধরে নিচ্ছে, দেখছেন? অটোমেটিক্যালি কিন্তু ধরে নিচ্ছে। ধরে নেওয়ার পর দেখেন একটু জাস্ট একটু এই জায়গায় একটু সমস্যা হয়েছে। সো ব্যাক স্পেস দিলে দেখেন কেটে যাচ্ছে। আবার একটু আপনার সমস্যা মনে হলে আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, আবার এখানে ঝামেলা মনে হচ্ছে, আবার এখানে একটু হালকা ক্লিক করেন, ক্লিক করেন, ঝামেলা মনে হচ্ছে, একটু ক্লিক করেন। হুম, দেখেন ও কিন্তু অটোমেটিক্যালি ধরে নিচ্ছে এখন। ধরার পর ঠিক যে জায়গায় শুরু করছিলেন ওই জায়গায় নিয়ে যে কার্সরটা আরেকবার ক্লিক করলে দেখেন সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পর আপনি এখন যেহেতু এটাকে আপনি কি করবেন, এডিট করবেন, আপনি আপনি হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্টমেন্টে যেয়ে দেখেন এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হিউ মানে হচ্ছে আপনি কোন কালার দিবেন, আর স্যাচুরেশন মানে হচ্ছে এটাকে গাঢ় হবে না হালকা হবে। ঠিক আছে? কালারাইজ করবেন, দেখেন সঙ্গে সঙ্গে একটা কালার একটা হয়ে গেছে। আপনি এখন হওয়ার পর আপনি কোন কালার রেঞ্জে নিয়ে যাবেন, সাপোজ মনে করেন এরকম একটা কালার রেঞ্জ, এরকম একটা কালার রেঞ্জ হয়ে গেল। আপনি হচ্ছে এটাকে দেখেন এক্স্যাক্টলি কিন্তু প্রায় ওই রকমই কালারটাই আসছে। তো এটা হচ্ছে আমার একটা আপেলকে কিভাবে পাকানো যায় সেটার সিস্টেম। এবার আমি দেখবো যে আসলে দুইটা আমি পিকচার নেই। এটা একটা ক্যানভাস, আর একটা ক্যানভাস নেই হচ্ছে এইরকম একটা ক্যানভাস নেই। আহ, আমি চিন্তা করছি চায়ের কাপটাকে এখানে এনে এসে বসাবো, দেখেন। তো ফার্স্ট অফ অল আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। এরপর যেহেতু এই অবজেক্টগুলোকে আমি কি করব, কাটে নিয়ে যা বসাবো, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, আমি এটাকে
কুইক অবজেক্ট সিলেকশন টুল যদি আমি ইউজ করি সেটা সেক্ষেত্রেও হবে, হবে না যে তা না। দেখেন ও ধরতে পারে কিনা দেখি আগে। দেখেন ও কিন্তু পুরোপুরি ধরতে পারে না। যদিও ধরতে পারে না, এটাকে শিফট চেপে যদি আমি আপনি একটু ইয়ে করেন, ল্যাসো টুল কোথায়, ল্যাসো টুল, শুধু ল্যাসো টুল যদি আপনি এখানে ইউজ করেন শিফট চেপে ধরে, আচ্ছা এটা আপনি ম্যাগনেটিক ল্যাসো টুল দ্বারা করেন তার থেকে ভালো হবে। আপনি ম্যাগনেটিক ল্যাসো টুল দেখেন, এই দেখেন বর্ডার সে অটোমেটিক্যালি ধরে নিচ্ছে।